যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার ছোটবেলায় সপ্তাহে 7 দিনের মধ্যে আপনার কোন দিনটি সবচেয়ে বেশি প্রিয় ছিল, হ্যাঁ নিশ্চয়ই নির্ভাবনায় উত্তর বলবেন শুক্রবার। কেননা ছোটবেলায় সে পড়াশোনা ছিল মাথায় বিরাট এক কথা। সূর্য মামা উঠার সাথে সাথে উঠতে হতো ঘুম থেকে। পড়াশোনায় মনোযোগ বসানোর জন্য মা বাবার ছিল কড়া শাসন। আসলে এখন বুঝি সেই কড়া শাসন ছিল মা বাবার তার সন্তানকে মানুষের মতো মানুষ করার এক মহা দায়িত্ব। কেননা ওই বিচার দিনে স্রষ্টার আদালতে মা বাবাকে তার সন্তানের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ বলছিলাম, সকাল থেকে মুক্ত স্কুল, কোচিং, প্রাইভেট এজন্য ছিল এক অস্বস্তিকর। যখন দেখতাম শুক্রবারে সেই স্কুল মুক্ত, কোচিং, প্রাইভেট নেই নেই মা বাবার কড়া শাসন, তখনই দেখা মিলত স্বস্তি। হৃদয়ে জেগে উঠল এক মহা আনন্দ আর উল্লাস। তখন থেকেই দীর্ঘ 6 দিন অপেক্ষায় থাকতাম, হিসাব রাখতাম কোন দিন কি বার। দৃঢ় প্রতীক্ষায় থাকতাম কোন দিন আসবে সেই প্রিয়তম শুক্রবার। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, দেখুন দীর্ঘ অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। দীর্ঘ 6 দিন অপেক্ষার পরে যখন পেতাম শুক্রবার, হীরা পেলে মানুষ যতটা না খুশি হয়, মনে হয় যেন তার সে বেশি খুশি হতাম। হ্যাঁ, আর সেই শুক্রবার যেন চোখের পলকে এসে যায়। এখন আর আগের মতো সেই অনুভূতি, আনন্দ আর উল্লাস নেই। হিসাব রাখি না সেই 6 দিনে। পরে হচ্ছে যেন কোনো দিনকে অতিক্রম করে, বা 24 ঘন্টায় একদিন ছিল, এখন আর সেই 24 ঘন্টায় একদিন নেই। তাই এত তাড়াতাড়ি সেই শুক্রবার এসে আর যায়। কিন্তু আসলে কি তাই? একদমই না। সেই 24 ঘন্টায় একদিন হয়, সেই 6 দিন পরেই শুক্রবার হয়। এখানে কোনো দিন কোনো দিনকে অতিক্রম করে না। আসলে মোট কথা হলো, আমরা আর আগের মতো সেই দিনকে হিসাব রাখি না, কোন দিন কি বার সেটাও জানতে চাই না। কেননা সেই প্রিয়তম দিন শুক্রবারের আগের মতো মজার, আনন্দ আর উল্লাস নেই। কেননা সেই প্রিয়তম শুক্রবারে আনন্দ আর উল্লাস করার সময় আমাদের নেই। আমরা এখন সবাই ব্যস্ত। কেউ পরিবারকে ভালো রাখার ধান্দায়, কেউ আবার পরিবারের দায়িত্ব মাথায় নেওয়ার জন্য প্রস্তুতির ধান্দায়। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দুনিয়ার সুখ বেশি দিন স্থায়ী হয় না। এই দুনিয়ার সুখের স্থান নয়, পরকাল ব্যতীত। তাই আমাদের প্রত্যেকের উচিত পরকালে সেই সুখের জন্য প্রস্তুতি